শয়তান যখন দেখলো 1 নাম্বার ধোঁকায় কাজ হয় নাই, এইবার মারলো 2 নাম্বার, ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? হযরত আদম বলেন আল্লাহ মানা করছেন। বলে আরে মোল্লা, আরে বেকল হুজুর, আল্লাহ মানা কেন করছেন আপনি তো বুঝলেন না। বলে কেন? বলে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। এখানে কি ধোঁকা একটু খেয়াল করে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র একটু খেয়াল করে, এখানে কি ধোঁকা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন নবীদের মর্যাদা বেশি না ফেরেশতা? জোরে বলেন। আল্লাহ নবী আদমকে বানাইছেন নবী। শয়তান কয় ফল খান না কেন? আল্লাহ মানা করছে। আরে বেকল, ফল খাইলে আপনি ফেরেশতা হয়ে যাবেন, আল্লাহ চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কেমনে? একজন এমপি সাহেব একজন আয়েশা তারে বলে, স্যার এই কাজটা আপনি কেন করেন না? বলে মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করছেন। আরে স্যার আপনি বুঝলেন না প্রধানমন্ত্রীর চালাকি, আপনি এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, এইটা মাননীয় প্রধানমন্ত্রী চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বুঝেন না এই কথা? এমপির চেয়ারম্যান বানাইতে চায় আর ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? তো নবীকে ফেরেশতা বানাইতে চায় আর ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? আপনারা মনে করছেন এই চক্রান্ত বুঝি ওই জান্নাতে রয়ে গেছে? না না, এই চক্রান্ত বর্তমান বাংলাদেশেও চলছে, শুধু ওই যে প্যাকেটটা পাল্টাইছে, ভিতরে জিনিস এক। বলে কেমনে? বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে সিলেবাস পরিবর্তনের একটা আওয়াজ আসছে। সংস্কার দরকার। হ্যাঁ, আমরাও বিশ্বাস করি সংস্কার দরকার, যুগের চাহিদা মেটানোর জন্য উপযুক্ত আলেম তৈরি করা দরকার, আমরাও বিশ্বাস করি। তোমাদের এত মাথা ব্যথা কেন সংস্কার করা দরকার? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, এইটা ঢুকাও, ওইটা ঢুকাও। কেন? বলে একজন আলেম যেন ডাক্তার হয়ে বাইর হয়, একজন আলেম যেন ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয়। বাপ রে বাপ, আমাদের জন্য কি মায়া! সুবহানাল্লাহ। শয়তান চাইছিল নবীরে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। অথচ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআনের ছাত্র, যারা কোরআনের শিক্ষক, এরা সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী বানাইছেন। আলেম কেন ডাক্তার হতে যাবে? আলেম কেন ইঞ্জিনিয়ার হতে যাবে? শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, শয়তানের দোসররা চায় আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, তাইলে আশা করা যায় তোমরা জয়ী হবা, জয়ী থাকবা। এই হচ্ছে প্রথম আয়াত। শেষ 2 আয়াত আল্লাহ জবাব দিচ্ছেন তাদের ওই বক্তব্যের। আল্লাহ বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করাব, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়াই গন্ডায় বুঝিয়ে দিই। শেষ আয়াত আল্লাহ বলছেন, ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جَزَاءً بِمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আল্লাহ বলেন এই যে শাস্তি জাহান্নাম, আল্লাহর দুশমনদের শাস্তি, এই শাস্তি তাদের জন্য চিরকাল, তারা চিরকাল জাহান্নামে থাকবে। কেন? কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তরজমা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। কাদের সম্পর্কে বলেন? মক্কার কাফির। বলেন কাদের সম্পর্কে? নবী আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগে মক্কায় কাফের ছিল না ছিল না? ছিল। ওদের সম্পর্কে। নবী আলাইহিস সালামের নবুয়ত দাবির পর যারা কাফের হয়েছে ওদের সম্পর্কে। তো আমরা সহজে বলার জন্য, সহজে বুঝার জন্য আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল হয়েছে। বলেন কাদের সম্পর্কে? আবার বলেন আমার সাথে টাচে থাকতে হবে আর কি, মানে কথা বলা লাগবে। চুপচাপ মানুষের সাথে আমি কথা বলতে পারি না। এটা একটা ক্লাসের মতো না, আপনারা বসলেন আমি মুখস্থ চোখ বন্ধ করে টানতে থাকলাম খালি। সুন্দর তো লাগছে, কিন্তু কিছু নিতে পারলেন না, তাহলে তো হইল না। না, সবক যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি, তা আপনারাও ওইভাবে শোনেন, একটু একটু করে শুনবেন আর জবাব দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কাফেরদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা। এক, এই কোরআন শুনবা। দুই, হট্টগোল তৈরি করবা। সহজে যদি বলি তো অন্যদেরকে বলে কাউকে শুনতেও দিবা না। তাহলে কয় কথা বলেন? এক, নিজে কোরআন শুনবা না। দুই, কাউকে শুনতে দিবা না। মূলত বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার? ইবলিস যোগে যোগে তার অনুগামী অনুসারীদেরকে দিয়ে এই বক্তব্যগুলো দেওয়ায়। কেন? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আচ্ছা, একটা কথা আগে বুঝালাম, বয়ানের তো একটা ধরন আছে। আমি তো অনেক দূর থেকে ঘুরে আসি, জায়গায় পৌঁছতে আমার দেরি লাগে। এখন শুরুতে অনেকের মনে হইতে পারে কিছু এলোমেলো কথা চলতেছে। হ্যাঁ, এলোমেলো কথাই, তবে একটা উদাহরণ শোনেন তাইলে বুঝবেন বিষয়টা কি। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান হোস্ট বাড়িওয়ালা বাজারে যান। তো মেহমান বলে আপনাকে পীরের বাজারটা আমি একটু দেখতে চাই, কোনো পীরটির আছে কিনা দেখি। তো বলে চলো। এখন বাজারে যায় বাড়িওয়ালা একবার গোশতের দোকানে যায়, একবার মাছের দোকানে যায়, একবার সবজি, একবার ডাল চাল। তো মেহমান জিজ্ঞেস করে ভাই বাজার করবা ভালো কথা, তুমি এত দোকানে ঘুরো কেন? তো বাড়িওয়ালা বলে ভাই এটা কেমন কথা? বাজার করতে হইলে নানান দোকানে ঘুরতে হয়, এটা তোমার বিষয় না, আমি কই কই যাই। তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। কথা বুঝেন নাই? তা আমিও আপনাদেরকে নিয়ে লম্বা সময় বাজারে ঘুরবো। কই ঘুরবো? তা আপনারা মনে করেন এবারে কই কই যায়, কোনো আগা মাথা পাই না। আপনারা আগার দরকার নেই, আপনি পিছে পিছে খালি ঘুরতে থাকেন, আপনি দেখবেন দস্তরখানে শেষে খানা ঠিক আছে কিনা। ঠিক আছে কথা বুঝছেন? এইবার চলেন। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা শয়তান বলেছে, আল্লাহ আবার কোরআনে আমাদেরকে জানাইয়া দিয়েছেন। সূরা আরাফ 16 নম্বর আয়াত। শয়তান কি বলে? আল্লাহ বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব। তাহলে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এই টার্গেট বাস্তবায়নের রাস্তা কি? শয়তান বহু চিন্তা করে রাস্তা পাইছে, যে রাস্তা একটাই, বান্দাকে আসমানি কিতাব আমাদের জন্য কোরআন, বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দাও তো বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথাটা বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন, তাহলে এই কথাটা বুঝে আসবে যে বান্দা কোরআন থেকে দূরে সরলে রহমান থেকে কেমনে বিচ্ছিন্ন হয়। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আয়াত 3টার একদম সিরিয়াল খেয়াল করেন। 1 নাম্বার রহমান আল্লাহ,
দুই, যিনি কোরআন শিখালেন। তিন, যিনি মানুষ সৃষ্টি করলেন। এক, রহমান আল্লাহ। দুই, যিনি কোরআন শিখালেন। তিন, যিনি মানুষ সৃষ্টি করলেন। বলেন মানুষ সৃষ্টি কয় নম্বরে? কোরআন শিক্ষা কয় নম্বরে? আবার বলেন কোরআন শিক্ষা কয় নম্বরে? মানুষ সৃষ্টি কয় নম্বরে? এবার বুঝে শুনে বলেন তো, আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আমরা দুনিয়া আগে আসছি, হ্যাঁ ঠিকই তো। পরে বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, এরপরে না কোরআন শিখছি। তাইলে আমাদের বুঝ মতো আয়াতের সিরিয়াল তো এমন হওয়ার কথা ছিল, রহমান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি করছেন 2 নাম্বার, এরপর যিনি কোরআন শিখাইছেন। অথচ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে, কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে। আমাদের বুঝ মতো সিরিয়াল একটু আকপিস হয়েছে কিনা? আরে আপনাদের লাগছে কিনা বেজাল? বেজাল না লাগলে তো উত্তর আসবে না। বলে এগুলার জবাব তো মুফাসসিররা অনেক দিয়েছেন, অনেক জবাব। ওস্তাদরা আছেন, ওনারা জানেন। আপনাদের সামনে আমি 2টা জবাব দিই, 2টা, একটা একটু বুঝার জন্য আর একটা আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আগে বুঝার জন্য যে জবাবটা ওইটা শুনেন। আহা, কথা নাই, কথা নাই, ঠিক আছে, কথা নাই। এই ছেলে, তুই কোত্থেকে এখন আইসো ক্যামেরা লইয়া? যাও আইসো, হুট করে বইয়া পড়বো সামনে ক্যামেরা খুলে বইয়া, কত সোজা কাম। তোর চোখেরে ক্যামেরা বানা আর কলবরে মেমোরি বানা, এটা দিয়া ভিডিও কর, এখানে সেভ কর, ঠিক আছে? এরপরে জীবনটারে ফেসবুক বানায় আমল করতে থাকবে পাবলিক। তো আমাদের বুঝ মতো সিরিয়াল আকপিস হয়েছে কিনা? 2 নম্বরে মানুষ সৃষ্টির কথা, 3 নম্বরে কোরআন শিক্ষার কথা। এমন হওয়া দরকার। কোরআন শিক্ষারে আল্লাহ আগে কেন আনলেন? আল্লাহ যেন বান্দাকে জানায় দিচ্ছেন, এর বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করেছি, কিন্তু তুমি নিজেকে মানুষ হিসাবে পরিচয় তখনই দিতে পারবা যদি তুমি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত হও, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা বুঝার জন্য একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এটা কি ভুলে যায় এত মহব্বতের নাম? এই বেটি একটা বই লিখছিল, এই বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিই। তোর আপনারা নাউজুবিল্লাহ পড়েই নিলেন। আমি তো বলি বেটি খুব ঠিক কথা বলছি, ওর ধন্যবাদ দেওয়া দরকার, কারণ ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। ও ঠিকই কইছে, আল্লাহ যে সিরিয়াল যেটা আনছেন ওকে আল্লাহর কথাই ঠিক। কেন? আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণেই তো এই বক্তব্য দিলাম। আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। ও বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? কুত্তার তো চুল থাকে না, এটা চুল আলা, এটার জন্য আমি নাম দিছি সুল্লা কুত্তি। বলেন কি কুত্তি? জোরে কর, সুল্লা কুত্তি। এটা হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা, আয়াতগুলোর উপর থেকে নিচের দিকে সাজান। খেয়াল করে, উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। আমার সাথে বলেন, উপরে রহমান, উপরে, মাঝখানে কোরআন। বলেন মাঝখানে, নিচে ইনসান। বলেন নিচে, উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ যেন বলছেন বান্দারে আমি রহমান, উপরে তুমি মানুষ, নিচে আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। মাঝখানে কোরআন ঢুকবে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে। তার মানে কোরআন নাই, বান্দার সাথে রহমানের কোনো সম্পর্ক নাই। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্য। ও যে প্রক্রিয়া বের করেছে, যে পদ্ধতি বের করেছে, সেটা হচ্ছে বান্দারে কোরআন থেকে দূরে সরাও, বান্দা অটোমেটিক রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
কিন্তু আমি কই আছি এখন? বাজারে কই আছি? হ্যাঁ, খেয়াল রাখা লাগবে। বাজারের কথা ভুলে গেছেন তো, কি মনে রাখতেছেন আপনারা? আমার কিন্তু অভ্যাস খারাপ আছে, পড়া না পারলে আমি কিন্তু মুরগি বানাই দেবো। আমার পড়া মনোযোগ দিয়ে শুনবেন, আবার জবাবে বলবেন। এলোমেলো কথা নাই, লাইনের কথা চলতেছে, মনোযোগ দিয়ে শোনেন। শয়তান বড় বাটপা। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে যাবে। আর শয়তান নিজেও এটা আল্লাহকে বলেছে, আমি আপনার বান্দারে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না। সূরা আরাফ আয়াত 17। শয়তান কি বলে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলে আমি সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া হামলা করব। মুফাসসিররা অনেক ব্যাখ্যা করেছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা এটাও, শয়তান মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এই পদ্ধতি এখানে কয়টা আসছে? সামনে দিয়ে আমি দিক বলি, বাচ্চারা তোমরা নাম্বার বলো। সামনে দিয়া, পেছন দিয়া, ডানে দিয়া, বামে দিয়া। কটা হইল? ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে আল্লাহ আমাকে আপনাকে উদাহরণ হিসেবে দেখায় দিয়েছেন। দেখো দেখো, শয়তান যে কইছে চারদিক দিয়ে হামলা করবে, তো দেখো তোমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4টা পদ্ধতি গ্রহণ করে, তারপরে ধোঁকা দেয়। কয় পদ্ধতি? চলেন ওই 4 পদ্ধতি একটু দেখি, এরপর আমরা আমাদের দ্রুত মূল কথায় ঢুকে যাব। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। পদ্ধতি কয়টা? আরে বলেন তাড়াতাড়ি, আমি আগাইতেছি। কয়টা? বাজার তাড়াতাড়ি করতে, দোকান বন্ধ হয়ে যাবে, বেটা বুঝে না কিছু। কয়টা? শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। যায় জিজ্ঞেস করে, হুজুর ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছে। আরে বেকল হুজুর, আল্লাহ কি জন্য নিষেধ করছে বুঝেন কিছু? কোরআন বলে কি জন্য? ও উলামায়ে কেরাম আগে বুঝে নেন না, মারিফা না কেরার পেজ দিছে আশ-শাজার। এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন এই কাঁঠাল গাছের কাছে যাইবা না। শয়তান কয় খান না কেন? আল্লাহ নিষেধ করছে। কয় আরে বেকল, এখানে যে 10টা কাঁঠাল গাছ, 9টা যে আছে ওইটা তো মানা করে নাই, 1 নম্বর আশ-শাজারা নির্দিষ্ট গাছ, এটারও না মানা করছে। খেয়াল করছেন? বাটপাড়িটা খেয়াল করছেন? এইবার আমার সাথে জবাব দেন, আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে কে? এটা বলতে কি ডরাইতেছে? গেলে ধরবো তো জোরে কন্যা, খাতির নষ্ট হয়ে যাবে শয়তানের লাগে। তো বলেন আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে কে? আরো জোরে বলেন কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা বলেন। আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে এতগুলা লকব, 5 তালা টুপি, ইয়া হাবা কাবা, গালের মধ্যে মাখামাখি সুরমা টুরমা লাগাইয়া বইলি কাটতে হয়ে যায় না। দেখেন কর্তৃক আইছে লেহাপড়া কই করছে, শেষ হয় নাই। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে? আল্লাহর কালামের ব্যাখ্যা দিছেন কার সামনে? নবীর সামনে। বলেন কার সামনে? হযরত আদম কি? হযরত আদম কি? তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কার সামনে? নবীর। কয় আপনি আল্লাহর কথা বুঝেন নাই। তো শয়তান আল্লাহর কথা বুঝায় কারে? কথা কয় না কারে? ও তাহলে সিস্টেম তো দেখা যায় পুরান সিস্টেম। ওই সময় শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, আর এখন কিছু পাবলিক দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসের সামনে। জিনিস কিন্তু পুরানটাই, পোটলা চেঞ্জ। দেখেন
আপনাদের আগে একটা কথা বইলা লইতো, পরে বুঝাইতে আমার সহজ হবে। শয়তানের এটা ধোকার একটা স্টাইল। ও এক পদ্ধতিতে আটকায় গেলে ওই পদ্ধতি পাল্টায়। কখনো জিনিস একটাই থাকে, প্যাকেট পাল্টায়। ধরেন কথার কথা, এটা কি টিস্যু বক্স? কি ভিতরে কি? শয়তান চিন্তা করছে, নিয়ত করছে আপনারে ওর পেশাব ব্যবহার করাইবো, খাওয়াইবো বা মা খাইবো, একটা কিছু নিয়ত করছে। টিস্যুটিরে খুইলাটার মধ্যে শিশু করছে, শিশু করে আপনার সামনে পেশ করছে। ধর সৌদি আরব থেকে আনছি দামি আতর, আপনি ব্যবহার করতে যায় দেখেন মানুষের পেশাব যে দুর্গন্ধ, শয়তানটা তো আরো বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভিতরে কি জিনিস? শয়তান যখন দেখছে পারে নাই, ধরা পড়ে গেছে, এইবার লইছে বোতল। কি লইছে? বোতল একটু পেশাব করে মুখ খাটকা লাগায় আপনার কাছে কেন খেজুরের রস খা। আপনি খুইলা দেখেন যে দুর্গন্ধ, খবিস কোথাকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান দেহে ব্যর্থ। লইছে ফ্লাস্ক একটা, জিনিস কিন্তু সব ভিতরে এক। লইছে ফ্লাস্ক একটা, ওটার মধ্যে পেশাব করছে। শীতকালের পেশাব ধোয়া উড়ে আপনার সামনে নিয়ে দিয়েছে, ধর চাকা। আপনি তো খাইতে যায় দেখেন এমন দুর্গন্ধ, হরো খবিসের খবিস সব ফালা। এই শয়তানের পদ্ধতি এটা। এক পদ্ধতিতে বাধাগ্রস্ত হইলেই ও আস্তে করে পিছনে যায় প্যাকেট পাল্টায়। শয়তানের কাজ প্যাকেট পাল্টায় পাল্টায় ধোকা দেওয়া। উম্মতের আলেমদের কাজ, সময়ের আলেমদের কাজ ওই প্যাকেটগুলা ছিঁড়া ছিঁড়া মানুষকে ভিতরের জিনিস দেখায় দেওয়া। আজকে আমাদের কাজ হলো খালি দেখবেন একটা একটা প্যাকেট ছিঁড়ুম আর আপনার করে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আজকে পোটলা ছেড়ার অভিযান। কি আজকে প্যাকেট ছিঁড়ার অভিযান চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে। শয়তান যখন দেখলো এক নাম্বার ধোকায় কাজ হয় নাই, এইবার মারল 2 নাম্বার, ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? হযরত আদম বলেন আল্লাহ মানা করছেন। বলে আরে মোল্লা, আরে বেকল হুজুর, আল্লাহ মানা কেন করছেন আপনি তো বুঝলেন না। বলে কেন? বলে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। এখানে কি ধোকা? একটু খেয়াল করে, বিশেষ করে মাদ্রাসার ছাত্র একটু খেয়াল করে। এখানে কি ধোকা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন নবীদের মর্যাদা বেশি না ফেরেশতা? জোরে বলেন। আল্লাহ নবী আদমকে বানাইছেন নবী। শয়তান কয় ফল খান না কেন? আল্লাহ মানা করছে। আরে বেকল, ফল খাইলে আপনি ফেরেশতা হয়ে যাবেন, আল্লাহ চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে। কেমনে? একজন এমপি সাহেব একজন আয়েশা তারে বলে, স্যার এই কাজটা আপনি কেন করেন না? বলে মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করছেন। আরে স্যার আপনি বুঝলেন না প্রধানমন্ত্রীর চালাকি, আপনি এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাবেন, এইটা মাননীয় প্রধানমন্ত্রী চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বুঝেন না এই কথা? এমপিরে চেয়ারম্যান বানাইতে চায় আর ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? তো নবীকে ফেরেশতা বানাইতে চায় আর ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? আপনারা মনে করছেন এই চক্রান্ত বুঝি ওই জান্নাতে রয়ে গেছে? না না, এই চক্রান্ত বর্তমান বাংলাদেশেও চলছে। শুধু ওই যে প্যাকেটটা পাল্টাইছে, ভিতরে জিনিস এক। বলে কেমনে? বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে সিলেবাস পরিবর্তনের একটা আওয়াজ আসছে। সংস্কার দরকার। হ্যাঁ, আমরাও বিশ্বাস করি সংস্কার দরকার। যুগের চাহিদা মেটানোর জন্য উপযুক্ত আলেম তৈরি করা দরকার, আমরাও বিশ্বাস করি। তোমাদের এত মাথা ব্যথা কেন? কেন সংস্কার করা দরকার? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, এইটা ঢুকাও, ওইটা ঢুকাও। কেন? বলে একজন আলেম যেন ডাক্তার হয়ে বাইর হয়, একজন আলেম যেন ইঞ্জিনিয়ার হয়ে বাইর হয়। বাপ রে বাপ, আমাদের জন্য কি মায়া! সুবহানাল্লাহ। শয়তান চাইছিল নবীরে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। অথচ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআনের ছাত্র, যারা কোরআনের শিক্ষক, এরা সর্বোচ্চ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী বানাইছেন। আলেম কেন ডাক্তার হতে যাবে? আলেম কেন ইঞ্জিনিয়ার হতে যাবে? শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, শয়তানের দোসররা চায় আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে। আপনি বলবেন আর এর কোন গাইয়া হুজুর আইছে খ্যাত, আমগো তো একটু আপডেট হইতে দিব না? আমগো এরকম আছে, আমগো টুপি খুললে আড়ে। আমাদের কিছু উদার আলেম আছে, উদার মনা, টুপি খুললে আড়ে, চুল বড় বড়, আকাবির আসলাফরা কিচ্ছু বুঝে না, সব বুঝ আল্লাহ হেরে দিছে। বাংলা সাহিত্যিক ফেসবুকে খালি বড়দের বিরুদ্ধে খালি লিখবো, বয়ানের সুযোগ পাইলে খালি বড়দের খালি পায়জামা টানবো।
হ্যাঁ, আছে না এক জাতীয় কাজই এটা। যতক্ষণ পর্যন্ত আমার বড়কে উম্মতের সামনে খাটো না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কলিজা যেন শান্ত হচ্ছে না। এরে ভাই লাভটা কি? লাভটা কি? উম্মতের সামনে আলেমকে খাটো করার মধ্যে তোমার লাভটা কি? কোনো লাভ নাই। উম্মতের আলেমের সংশোধন দরকার। আলেমের মুরব্বী আছে, আলেমের সংশোধন সাধারণ মানুষ করবে না। ওয়াজের মাহফিলে মজলিসে বৈশা আলেমের দোষ তালাশ করে করে উম্মতের কাছে বলা, এটা একটা কারণ আছে, সেটা হচ্ছে পাবলিক এটা বড় খায়। হুজুরগো দোষ পাবলিক বড় খায়। পাবলিকের সামনে হিট হওয়ার জন্য তুমি উম্মতের আলেম, উম্মতের নক্ষত্র, মাথার তাজকে ছোট করবা। তোমার কাছে আলেমের মূল্য নাই, এই জন্য তুমি আলেমের বেইজ্জতি করবে। এটা বড় খতরনাক এক পদ্ধতি, বুঝি না? এটাই আমরা মনে করতেছি মাশাআল্লাহ নীতিবান হুজুর, কাউরে ছাড়ে না। তোর বাপে কোনোদিন অন্যায় করে নাই, তোর বাপের বিরুদ্ধে কইছস কোনোদিন? তোর মায়ের জিন্দেগিতে গুনাহ করে নাই, বলছস কিছুদিন? খালি আরেকবারের উপর দিয়া চলে না, ফালতু কথা কার। খবরদার পোলাপাই, ফেসবুক চালাও ভালো কথা, মানা করি চালাইও না। যদি চালাও খবরদার তোমার কলম, তোমার আঙ্গুল যেন কোনো আলেমের বিরুদ্ধে না ওঠে। খবরদার, খবরদার। দুনিয়ায় ফিতনার অভাব আছে, ফিতনার অভাব আছে। ফিতনার বিরুদ্ধে লিখতে পারো না, কাদিয়ানীদের বিরুদ্ধে লিখতে পারো না, হিজবুত তাওহীদের বিরুদ্ধে লিখতে পারো না, আহলে কোরআনের বিরুদ্ধে লিখতে পারো না, শিয়ার বিরুদ্ধে লিখতে পারো না, নাস্তিকের বিরুদ্ধে লিখতে পারো না, মুরতাদদের বিরুদ্ধে লিখতে পারো না, ভারত দালালদের বিরুদ্ধে লিখতে পারো না, হ্যাঁ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লিখতে পারো না। কারণ ওগুলা লিখলে তোমার ঝামেলা, হুজুররে কিলাইতে মজা। এটা শয়তানের পদ্ধতি। বলে হুজুর সমস্যা কি? আলেম যদি ডাক্তার হয় আপনার কি সমস্যা? কোনো সমস্যা, এটা তো আমার গর্ব। কিন্তু তোমাদের কাছে আমাদের পাল্টা একটা প্রশ্ন আছে। এই প্রস্তাব নিয়ে কয়দিন মেডিকেল কলেজে গেছো? এই প্রস্তাব নিয়ে কয়দিন বুয়েটে গেছো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে? বলে কেন? বলে আপনাদের শিক্ষা সিলেবাস সংস্কার করেন। বলে সংস্কার করে কি ঢুকাবো? বলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান। বলে কি জন্যে? যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইর, যেন একজন ইঞ্জিনিয়ার আলেম হইয়া বাইর হয়। এই প্রস্তাব নিয়ে কোনোদিন ওখানে যাও না, সব খালি মাদ্রাসায় গুতাগুতি। বিষয় কি? বলে বিষয় পুরানটা। শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। শয়তান যখন দেখলো সর্বনাশী, হুজুর তো বড় কট্টর, এটারও তো সাইজ করা যাইতেছে না, মারছে আরেকটা। কি? আও তাকুনা মিনাল খালিদিন। এই ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে আরে বেকল, আল্লাহ কেন নিষেধ করেছেন বুঝলেন না? আল্লাহ নিষেধ করেছেন আপনারা এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এটা আল্লাহ চায় না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য দোস্ত। কেন? আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। কই পাঠাইবেন বানাইছে? আরে কই পাঠাইবেন বইলা বানাইছে? আল্লাহ বলেন নাই وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন বলে বানাইছে? আরে কথা কোন কই? তো দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে মাঝখানে জান্নাতে ঢুকাইছিলেন কোন কামের জন্য? জান্নাতে ঢুকানোর কারণে তো এত গন্ডগোল লেগে গেল। ডাইরেক্ট পাঠায় দিলে তো শয়তানের সাথে দেখা হইতো না, গন্ডগোল লাগতো না। ও দুনিয়ায় তো করোনা চলতেছিল, জান্নাতে নিয়েছিল আল্লাহ টিকা দেওয়া লেগে। হ্যাঁ, গাড়ির গ্যাস আনতে, মোবিল পাল্টাইতে। কথা বলে না। কি জন্য গেছে? প্রশ্ন জাগে না আপনাকে? ডাইরেক্ট আপনি পাঠাইছেন বানাইবেন দুনিয়ায়, তো ওখানে নিয়েছিলেন কি জন্য? প্রশ্ন জাগে না? জাগে না? আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির একটা প্রস্তাব করছে। কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন, আল্লাহ আমার আপনার কাছে আমাদের জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চান। কে কে কিনতে রাজি দেখি তো? আল্লাহু আকবার। হুজুররা তো বেজাল লাগাই দিব আপনার বাড়ি। কেন? মাসালার পেজ দিব। হুজুর কাম কি খালি ফতুয়া দেওয়া, তাই না? হুজুররা কয় ভাই তুই যে জান্নাত কেনার জন্য হাত উঠাইছস, জান্নাত দেখছস? যে কোনো জিনিস দেখতে হয় বেচা কিনার জন্য। পানির নিচে মাছ বিক্রি করা জায়েজ নাই, হুজুররা ফতুয়া দিচ্ছে। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি, আমরা অন্ধবিশ্বাসী। না বলেন কেন? জান্নাত তো না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছে। রাহেন রাহেন পেশাল বেরেন।
আপনি গো পীরের বাজার মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? গার্জিয়ান যায়। কিন্তু ঢাকা মাইয়া দুই রকমের পাওয়া যায়। একটা হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ হইলে ওর লজ্জায় আরেক ঘরে যায় ভাবিরে পাঠাই দিব, ভাবি আব্বা আম্মারে বলো আমার জানার দরকার নাই, দেখার দরকার নাই, শোনার দরকার নাই, ওনারা যা মনে চায় করুক। আরেক শ্রেণীর মাইয়া আছে শাহবাগের স্লোগান কন্যা। এই যে আজকে 14 তারিখ চলতেছে না বিশ্ব কুত্তা কুত্তি দিবস, সব দিনে ঘুরতেছে ইউনিভার্সিটির ভিতরে আশেপাশে, সব বাগানে সিপাই সাপায় কুত্তায় জেনে জেনে থাকে আর কি। তো এগুলার সামনে যদি বিয়ার আলোচনা করে হয় কব হ্যাঁ আমার আগের গুলার কি ঠিক আছে, নতুন ঠিক করছো, আমি যাই চেক করে আগে খোঁজ খবর লইয়া লই। অদস্ত আপনার ঘরে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? কে কে বাধ্য সন্তান দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান তাড়াতাড়ি, সময় নাই। এবার বুঝেন আল্লাহ তাআলা আদম আর হাওয়া আমাদের মা বাবাকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়াও জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না না, আমরা অন্ধবিশ্বাসী না, যা শুনি তাই বিশ্বাস করি না, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের জান্নাত দেখার দরকার নেই। শয়তান কয় শাস্ত্রে তো কমই মতো রুজুরের মতো না লাগে, সাইজ করা যাইতেছে না। এইবার শয়তান পোটলা পাল্টাইছে। এই পোটলা আবার বাঙালিরা ভালোই শিখছে। সারা বছর চেষ্টা করে যদি দেখে ব্যর্থ, দেখবেন শেষ হামলাটা নির্বাচনের সময় কি করে? নির্বাচন আইলে দেখবেন এক শ্রেণীর মানুষ টুপি টাপি লাগায় পুরো হাসান বসরি হয়ে যায়, কথা কর। আরেক শ্রেণীর মানুষ দেখবেন হিজাব টিজাব লাগায় রাবে বসরিয়া, আহা কথা বলে না। শিখছে কার থেকে? হিসাব সোজা বলেন না, শিখছে কার থেকে? আরো জোরে বলেন কার থেকে? ইবলিস থেকে। বলে মানে কি? কয় ইবলিস আগের 3 ধোকায় ব্যর্থ হইয়া কয় রাখ, তোরে কেমনে ধোকা দিতে হবে আমি জানি, টুপি টাপি হাতে তসবিহ লইলে তুই গইলে যাবি গা। তো এখন আল্লাহ বিল্লাহ কসম খাওয়া শুরু করছে, মানে হুজুর হয়ে গেছে। কি কয়? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমারে ভুল বুঝেন না, আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না, আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না, কথা কোন ঠিক কিনা? এই কই আছি আমি? এই যে এতক্ষণ বাজার করলাম, আইটেমটা একটু বুঝাই লই, নাহলে আবার আশায় বইয়া থাকবেন বিরিয়ানি খামো, অথচ ভিতরে হলো ডাল ভাত। কি আইটেমের বাজার করছি? 2টা জিনিস বলছি, 2টা জিনিস। এক হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, কোরআন থেকে দূরে সরাইয়া। 2 নম্বর কথা হচ্ছে এই কাজটা করার ক্ষেত্রে শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে না। এক পদ্ধতি গ্রহণ করলে শয়তান ধরা পড়ে যাবে। এই জন্য কোরআন থেকে দূরে সরাইতে যুগে যুগে শয়তান তার সিস্টেম পাল্টাইছে। ওই যুগে আবু জাহেলদেরকে দিয়ে ডাইরেক্ট বলাইতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি মনে করছেন এই যুগেও শয়তান আমাকে আপনাকে কোরআন এবং কোরআনী বিধান থেকে দূরে সরানোর জন্য একই পদ্ধতি গ্রহণ করবে? না, শয়তান পদ্ধতি পাল্টায় দিয়েছে। পদ্ধতি আমি আপাতত 2টা বলছি যেহেতু সময় কম। আমার ভাই মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, শুধু ভাই না আমার বাল্য বন্ধু, আমরা একসাথে ওই ন্যাংটা থেকে হেফসখানায় পড়ছি। হেফসখানার কিলাকিলির বয়স, কিলাকিলির একটা বয়স যায় না? তবে ওই সময় আমি একটু বড় আসছিলাম তো কিলা আমি দিতাম, মনে করেন আমি খাইছি, কিলা আমি দিতাম। তো ওই সময় আসছিল একটু ভেলাবুলা, এখন যে কেমনে এত চালাক হয়েছে আল্লাহ জানে। তো ওই সময় থেকে একসাথে কাজেই চলে আসবে। উনি আবার অনেক দূরে যাবেন একটু প্রোগ্রামে, এই জন্য দেরি আমিও করবো না ইনশাআল্লাহ। তো বলছিলাম পদ্ধতি পাল্টায়। এই যুগেও শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য নানান মিশন এজেন্ডা হাতে নিয়েছে, বাস্তবায়নের জন্য সে নানান শ্রেণীকে কাজে লাগায়। শয়তান শয়তানের কাজ করবে, উলামায়ে উম্মতের কাজ হচ্ছে শয়তানের নতুন পদ্ধতিগুলো কোরআন থেকে মানুষকে দূরে সরায় দেওয়ার নতুন নতুন যে পন্থা, এগুলো সম্পর্কে মানুষকে সজাগ করা, দিলের জানালা বিবেকের দরজা খোলানোর ব্যবস্থা করা। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই এই যুগে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়। আমার বাজার করা শেষ, এবার দস্তরখানে আসে। এবার দেখাবো এই যুগের পদ্ধতি। বুঝে আসছেন এই পর্যন্ত কথা যা বলছি? না আবার শুরু করতাম পিছন থেকে? বুঝছেন আপনারা? বুঝছেন? আচ্ছা, মাশাআল্লাহ।
দেখেন আমি অনেকগুলো পদ্ধতি মাথায় কিলবিল করতেছি, আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে শোনাইতে চাই। একটা হচ্ছে কোরআনের বিধান থেকে আলাদা আলাদা করে মানুষকে দূরে সরানো, আরেকটা হচ্ছে টোটাল কোরআন থেকে দূরে সরানো। টোটালটা একবারে শেষে বলতেছি ইনশাআল্লাহ। একটা একটা করে শুনে বিধান থেকে কিভাবে দূরে সরায়। শয়তানের এক পদ্ধতি হচ্ছে আস্তে করে নাম পাল্টায়। যদি দেখে এই নামে কাম চলে না, তো আস্তে নাম পাল্টায়। যেমন ধরে শরীয়তের একটা বিধান হচ্ছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করবা না। আছে না নাই? এই হুকুম আছে না নাই? কাজে চিৎকার করে বলেন জন্ম নিয়ন্ত্রণ করা। এত আস্তে বলবেন না। শুনে আপনারা করলে করছেন, আল্লাহর কাছে চাইলে মাফ করে দিবেন, কিন্তু হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, এটা কুফুরের, এটা কুফুর, ঈমান চলে যাবে। এই জন্য হারামকে হারাম বলে স্বীকার করতে হবে। চিৎকার করে বলেন জন্ম নিয়ন্ত্রণ। আরো জোরে চিৎকার করে দলে দলে। শয়তান কয় সারছে, যেই স্লোগান চলতেছে এরে সঙ্গীরা কইরে কয় কি স্যার, নাম পাল্টা। জন্ম নিয়ন্ত্রণ দিয়া পাবলিক রে এই জিনিস আর খাওয়ান যাবে না। কয় স্যার কি নাম দেওয়া যায়? দেখেন শয়তান আস্তে করে একটা নাম বেরি করছে, সুখী পরিবার। কথা বলে না, কথা বলে। শরীয়তের বিধান সূরা নূর, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আল্লাহ অভিভাবকদেরকে বলতেছেন, অভিভাবক ও অভিভাবকরা সন্তান বড় হয়ে গেলে বিয়া করায়া দাও। কি করে? দেরি করো না, দেরি করো না। শয়তান কয় না দেরি করাইতে হবে। আপনারা মনে মনে চিন্তা করছেন সব খালি শয়তানের দোষ। বিয়ে দেরি করলে শয়তানের কি লাভ? দোস্ত বিয়ে যত দেরি হবে জিনা তত সহজ হবে। কথা ঠিক? শয়তান বিয়ে দেরি করানোর জন্য নানান পদ্ধতি গ্রহণ করছে। দেখে যে টিকে না, একটা কাম কর, একটা স্লোগান বাইর কর, পাবলিক কাইত হয়ে যাবো। তো নতুন স্লোগান বাইর করছে বাল্য বিয়ে। কি নাম? কি দিছে নাম? বাল্য বিয়ে। একটা বয়স টার্গেট করে দিছে, এর আগে বিয়ে করেন যাইব না। শুনেন, ওদের টার্গেট কিচ্ছু না, বাল্য টাল্য কিচ্ছু না। টার্গেট হচ্ছে শরীয়তের বিধান, ইসলাম। এটার প্রমাণ দেই আমি ছোট্ট করে। গত 2-3 বছর আগে বগুড়ায় এক বাচ্চা, ওদের হিসাবে বাল্য বিয়ে, বিয়ের প্রোগ্রাম চলছে। ছেলে মেয়ে বিয়ে করবে। বলেন বিয়ে করবে কারা? করাচ্ছে বাবা মা। আমার সাথে সাথে বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করবে কাজী। লিখবে কে? জোরে বলেন না। জোয়ান তোরা কথা কো, বুড়ারা চুপ থাকো। বলেন লিখবে কে? আবার বলেন বিয়ে করছে কারা? করাচ্ছে কারা? লিখবে কে? সব ঠিক। মেয়ের বাবা তার ছেলেরে পাঠাইছে, যা মসজিদের হুজুরে ডাক দিয়ে কবুলটা পড়ায়া দেখ। হুজুরের খবর দিছে, হুজুর একটা বিয়া পড়াইতে বাব্বা ডাকছে। আহারে হুজুর বেচারা তাড়াতাড়ি জামাটা গায়ে দিছে, মনে করছে বিকালের বাজারের টাকাটা হইব। পান্ডা মোহ দিয়ে দিছে দৌড়। আয়া খালি বিয়ার মজলিসে বসছে। কে জানি 999 ফোন দিয়া জানাই দিছে ওখানে বাল্য বিয়া হইতাছে। সাথে সাথে পুলিশ আসছে। আর পত্রিকার রিপোর্ট বগুড়ার। সাথে সাথে পুলিশ আসছে, আইসা হুজুররে গ্রেফতার করে লয়ে গেছে। কারে গ্রেফতার করছে? কথা বলেন কাকে গ্রেফতার করছে? বিয়ে করছে কারা? করাচ্ছে কে? লেখছে কে? পুলিশ ধরলো না ছেলে মেয়েকে যারা বিয়ে করছে, পুলিশ ধরলো না বাবা মাকে যারা করাচ্ছে, পুলিশ ধরলো না কাজীকে যে লেখছে, পুলিশ ধরলো ইমামকে। কেন? ওদের টার্গেট হচ্ছে ইসলাম। অথচ এই 14 বছরের মেয়েটা আজকে যায় দেখে প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না। এই 14 বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিদাবৃত্তি করে, বাল্য প্রতিদাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না। আটকাইতে মনে চায় কখন? যখন ইসলাম মেনে শরীয়ত মেনে বিয়ে করতে যায়, তখন বাল্য বিয়ের নামে আটকাইতে মনে চায়। কেন? ওদের টার্গেট হচ্ছে ইসলাম। কথা ঠিক কিনা? আমি এইভাবে বললে সারা রাত যাবে। নতুন আরেকটা পোটলা আনি আপনাদের সামনে। সেই পোটলা হচ্ছে শয়তান চাইছে এই সমাজে সমকামিতা ছড়াইতে। কি ছড়াইতে? বলেন কি ছড়াইতে? সমকামিতা বুঝেন?
ছেলে ছেলে সংসার, মেয়ে মেয়ে সংসার। শয়তান চেষ্টা করছে নানান ভাবে, এই খুব মনোযোগ, এটা সাম্প্রতিক কালের এক ভয়ঙ্কর ইস্যু, এই সময়ের এটাই মূল ইস্যু আমাদের, আপনাদের শোনা দরকার, জানা দরকার। শয়তান চেষ্টা করছে এই সমাজে পশ্চিমাদের এই নষ্ট পচা গান্ডা জিনিস ছড়ানোর জন্য, কিন্তু এই দেশের আপমর জনতা, ইমানদার জনতা, দেশ ইমানকে ভালোবাসে, দিনকে ভালোবাসে যারা, তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সবাই এটাকে ঘৃণা করে এবং এটাকে বিকৃত রুচি মনে করে, নষ্ট চরিত্রের মনে করে। এটা সবাই, শয়তান বহু চেষ্টা করছে সমকামিতাকে বাজারে ছড়াইতে, না পাইরা ওই তার সঙ্গীদেরকে ডাক দিছে, এই পারতেছি না তো কাম করতে, কাজ কর, পোটলাটা পাল্টা, আরেকটা নতুন পোটলা দে। তো সাগরের জিগা, স্যার কি পোটলা দেবো? ট্রান্সজেন্ডারের পোটলাটা দে। পোটলার নাম কি? জোরে বলেন না করে। প্যাকেটের নাম, ভিতরে কিন্তু সমকামিতা। ওই যে জিনিস আগেরটাই, ওই যে বলছি না পেশাব, ভিতরে সব পেশাব, প্যাকেট চেঞ্জ করে কিন্তু জিনিস এক। ট্রান্সজেন্ডারের মধ্যে সমকামিতা কোত্থেকে আসলো? খেয়াল করে, একটা ছেলে বড় হচ্ছে, তার যৌন চাহিদা আসছে, সব ঠিকঠাক আছে, এখন তার আকর্ষণ ছেলের দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা খুব ইজি বিষয়। তো ভাই তুমি তর্ক করো না, আহা কারবারটা দেখছে, ভাই তুমি চলে যাও, তুমি চলে যাও, ক্যামেরাওয়ালা চলে যাও, তুমি ভিতরে ঢুকছো কেন? সাইড থেকে করো, মানুষের ডিস্টার্ব করো কেন? ঠিক আছে ঠিক আছে, যাওয়ার জবাব দিও না, জবাব দিলে বাড়বে। শয়তান কয় আমারে ধোলাই চলতেছে, আমি শান্তিতে রাহুল না, রাখ ওখানে গ্যাঞ্জাম লাগাই দিয়েছে, দেখছেন শয়তান ধোলাই চলতেছে না, আর কি খুব ভালো লাগতেছে, আরাম লাগতেছে, এখন নানান দিক দিয়ে খোঁচানোর চেষ্টা করবো, সবাই সাবধান, পকেট সাবধান। ট্রান্সজেন্ডারের ভিতরে সমকামিতা কিভাবে একটু বুঝাই আপনাদের। ছেলেটা বড় হয়েছে, তার যৌন চাহিদা, ছেলে হিসেবে তার আকর্ষণ তো মেয়ের দিকে হওয়ার কথা, কিন্তু বিকৃত রুচির কারণে তার নিজেকে মনে হচ্ছে মেয়ে, এখন তার আকর্ষণ একটা ছেলের দিকে। এখন যদি আইনটা হয়েই যায়, তো এই তথাকথিত মেয়েটা বিয়ে করবে কাকে? ছেলেকে। আর আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করলে একটা ছেলেকে মেয়ে বানাইতে পারবে না। কারাগারি করো, যা করো তা করো, ভিতরে জিনিস পাল্টাইব। লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যারা মেয়ে বানাইছি, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তার ছেলে বানাইতে পারবে না। এখন ছেলে তো ছেলেই রয়ে গেছে, সে যখন আরেকটা ছেলেকে বিয়ে করবে, তখন ওই ছেলের সংসার থেকে এটাকেই তো বলে সমকামিতা, নাকি? আরেকটা পোটলা ছিঁড়ি চলে। শয়তান চেষ্টা করছে কোরআনের একটা বিধানের বিরুদ্ধে মানুষকে জাগাইতে। ওই যে আমি এখন কি বলতেছি, কোরআনের বিধান ধৈরা ধৈরা শয়তান মানুষকে দূরে সরানোর চেষ্টা। সূরা নিসা আয়াত 11, আল্লাহর সিদ্ধান্ত লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে সমান। আমার সাথে কথাটা বলেন, ছেলে যা পাবে, সবাই বলেন, গুড়াগাড়া পোলাবেন, তোরা কথা বল, উদীয়মান আলেম তোমরা কথা বলো, মুরব্বীদেরকে জ্বালায়ও না, সবাই কথা বলো। ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। এই নি সবাইয়ের গলা, সবাইয়ের আওয়াজ, এটা ছাগল কাহিকে বাইরে আড্ডি গুড়া করলাম, জোরে ক। ছেলে যা পাবে, বাড়িরে সবাই ডরায় না, তেমন জোরে এলো কোথেকে? জোরে বল, তাই না আমার কথা হইব না। যত আগ্রহ লাগবে কথা কিন্তু টাইনা বের করতে হবে, জিনিসটা আছে কিন্তু বের করতে হবে। বলেন, ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল। এই বিধান কার? শয়তান কোরআনের এই বিধান থেকে মানুষকে দূরে সরাইতে নানান ফন্দি চেষ্টা করছে, ব্যর্থ হয়ে একটা স্লোগান বানাইছে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। কি নাম? এখন মানুষের মস্তিষ্কের মধ্যে, দিল দিমাগের মধ্যে ভাইরাস পুশ করে যে একই বাবার ছেলে, একই বাবার মেয়ে, একজন ডাবল পাবে, একজন সিঙ্গেল পাবে, এটা কেমন ইনসাফ? তো ভালো মানুষের মাথায় ঢুকছে এটা। আমার এক মুসল্লি আমারে বলে কি, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। আমি কই আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে।
কারণ সূরা আহজাব 36 নম্বর আয়াত, কত নম্বর? 36 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ কি বলেছেন? মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের বিধান আসার পর কারো কোনো কেমন কেমন লাগে বলা চলবে না। আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন ওইভাবে করার নাম, পালন করার নামই হচ্ছে ইসলাম। কিন্তু এরপরেও আমাদেরকে বুঝাইয়া দিতে হয়, কারণ অনেকের ভিতরেই কেমন কেমন জানি লাগে বিধানটা আমরা জানি। একটু ক্লিয়ার করে দিই তো আর কেমন কেমন লাগবে না। হুজুর মাদ্রাসার বাজার করা, বোর্ডিং ম্যানেজাররা ডাকছেন, হুজুর আজকে কত লাগবে? তো বলে 5000। এই কত? খুললা 5000 দিছেন। আমার সাথে সাথে জবাব দিতে হবে এই 5000 কি জন্য দিছেন? সবাই বলেন তো কি জন্য? হুজুরের ছোট্ট পিচ্চি একটা আছে, আয়সা বলে আব্বু আমি একটু বাজারে যাব। তো হুজুর বলে যাও। হুজুর আর নিয়ে যান তো। তো দেখে যে কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাবা মা তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে, বুঝছেন ও কি বলতে চায়। পকেট থেকে কসকচে একটা 100 টাকা বাইর করে দিছে, ধর মজা খাইস। কি জন্যে? মজা খাইস। কি জন্যে? ওখানে দিছিল কত? কি জন্যে? কথা বলা না। কি জন্যে? এখানে কত? কি জন্যে? যেই না ওরে 100 টাকা দিছে, ও এমন এক ঝাড়ি মারছান, কি জানো না? আরে কি হইছে বলবি? দাঁড়াও না। আশ্চর্য, কি হইছে বলবি তো, আমি 100 নেব। কত লাগবে? বলে আমার 5000 দেওয়া লাগবে। কত? বলে 5000। কি জন্য ওরে দিছো? যে হয়তো বাজার করবো, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। কি অধিকার? আরে কথা বলে না। আচ্ছা আপনারা বলেন তো, এই মজাওয়ালা যদি বাজারওয়ালার মতো সমান সমান টাকা চায়, এটা যৌক্তিক দাবি না এটা একটা পাগলামি? হ্যাঁ, অথচ এই পাগলামিটাই আপনাদেরকে ওরা গিলাইতে চায়, গোলায়া খাওয়াইতে চায় সমান অধিকারের নামে। বলে কেমনে? একটু বুঝে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা। কয়টা? দায়িত্ব দিয়েছেন 4টা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কেমনে 4টা? আমি আসছি ইনশাআল্লাহ। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন 1টা। দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবি, পোলাপাইন তোলে ওকে কলিজায় লাগবে। 0 সিফত মাখরাজ ঠিক মতো উচ্চারণ হয় না। আমি যেভাবে ধাক্কা দিয়ে কইছি ওইভাবে 0। ভাগ কয়টা? দায়িত্ব আবার ঠান্ডা হয়ে গেছে। 0 ভাগ কয়টা? দায়িত্ব ভাগ কয়টা? দায়িত্ব। ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। এবার ব্যাখ্যা শুনুন। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন 2টা, দায়িত্ব 4টা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? বলে 2 ভাগ কেন দিছে? বলে ওই 4 গ্রুপের বাজারের জন্য। 4 গ্রুপের কিসের জন্য? বলেন ভাগ কয়টা? কিসের জন্য? বাজার করতে। বলেন কিসের জন্য? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0 কেন? বলে শুনেন, ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তুমি তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। দায়িত্ব কয়টা? মায়ের খাবিরে শেষে দায়িত্ব কয়টা? আরো জোরে। দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব নাই, ভাগ দিছে কি জন্য? কয় মজা খাইতে। কথা বলে না। কি জন্য? ছেলেরে ভাগ দিছে কয়টা? কি জন্য? বাজার করতে। বলে না কি জন্য? মেয়েরে ভাগ দেওয়া হয়েছে কয়টা? কি জন্য? মজা খাইতে। কি জন্য? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, আমারও ওই 2 ভাগ দেওয়া লাগবে, এই দাবি যৌক্তিক না পাগলামি? কথা কর। এই পাগলামিটাই শরীয়তের বিরুদ্ধে ওরা দাঁড় করাতে চায়া একটা সুন্দর স্লোগান বানাইছে, সমান অধিকার। যেই দেখছে হুজুররা যেমনি বুঝাইয়া দেয়, এই কাহিনী তো করান যাইব না। কয় পোটলা ডালো, নতুন পোটলালো। কয় বস কোনটা দেবো? কই যে ট্রান্সজেন্ডারটা দে। ট্রান্সজেন্ডার দিয়ে আপনি সমান অধিকার কেমনে গিলাইবেন? তোরে কইছে দিতে, কেমনে খাওয়াই আমি দেখামতো দিয়ে। তো নতুন পোটলা বানাইছে, নতুন প্যাকেটের নাম কি?
ট্রান্সজেন্ডার বলে ভিতরে সমান অধিকারের একটা স্লোগান ঢুকাইয়া দিছে, বলে কেমনে এইবার বুঝেন। ওই যে বাবার এক ছেলে এক মেয়ে, ছেলে পাবে কয় ভাগ? ভালো করে বুঝেন দোস্ত, ছেলে পাবে কয় ভাগ, মেয়ে পাবে। এখন ওই মেয়ের কাছে আইসে নারীবাদীরা, ট্রান্সজেন্ডারবাদীরা আইসা কয় কি গো বোন তুমি কদ্দুর পাইছো? কয় অর্ধেক। তোমার ভাই কদ্দুর? কয় আমার সে ডবল। কয় কি জন্য? তোমরা এক বাপের সন্তান। কয় এটাই বলে সিদ্ধান্ত সিস্টেম। কয় তুমি সমান সমান চাও? বলে হ চাই। কয় একটা বুদ্ধি দিলে শুনবা। বলে কি বুদ্ধি? কয় তুমি কও আমার কেমন কেমন জানি লাগে। কথা বলে না। বলে কেমন কেমন লাগে? আমার ছেলে ছেলে লাগে। কি লাগে? এখন কিছু কাটাকাটি করে লাও। এরপরে আইন যদি হয় ট্রান্সজেন্ডার বৈধ অধিকার যদি বাস্তবায়ন হয়, তাহলে এই আপনিও দিতে বাধ্য আপনার এই মেয়েটারে যে বলছে আমার নিজের ছেলে ছেলে লাগে, ওরে এখন আপনি সমান সমান দিতে বাধ্য। খেয়াল করছেন সিস্টেম? খেয়াল করছেন? আপনি মনে মনে ভাবতেছেন হুজুর বাংলাদেশে এগুলো হবে, হুদায় আপনারা চিল্লাইতেছেন। অনেকে বলে বাংলাদেশে এগুলো সম্ভব। আপনার সন্তানের বইয়ের পাতা ইতিমধ্যে ঢুকে গেছে। দুইটা স্বীকৃতি দরকার, একটা সামাজিক স্বীকৃতি আর একটা আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে ফেলছে। বলে কেমনে? বলে গত কদিন আগে ওই যে হুচিমিন ইসলাম নামক যে বগুড়ার ছেলেটা ইন্ডিয়ায় যায় কাটাকাটি কইরা নিজের মেয়ে বানায় আসছে, এখন সে নিজেকে মেয়ে দাবি করছে। কেমনে কেমনে সে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যায় সাক্ষাৎ করে আসছে। দোস্ত, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর সাথে সাক্ষাৎ করা মানে হচ্ছে ওরা ইতিমধ্যে সামাজিক স্বীকৃতি আদায় করছে। আইনি স্বীকৃতি দরকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় একটা আইনের খসড়া হয়েছে গত 21 সেপ্টেম্বর 2023। আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023। যখন কোনো আইনের খসড়া হয়, অতীত থেকে আমরা জেনেছি এই আইনটা পাশ হওয়ার রাস্তায় থাকে, কিছু সংযোজন বিয়োজন, কিছু কাটছাট, কিছু আলোচনা পর্যালোচনা করে আইনটাকে পাশ করা হয়। এটা এখন ওই প্রক্রিয়ায় আছে। আপনারা চুপচাপ ঘুমান, ঘুমাইতে থাকেন, নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকেন। গত বছর আমরা দেখেছি যখন আমাদের সন্তানকে ডারউইনের থিওরি শেখানোর নামে আমার সন্তানকে বানরের সন্তান বলে চেষ্টা করানো হয়েছিল, বুঝানোর চেষ্টা হয়েছিল, আমরা দেখেছি। তখনও আপনারা চুপ ছিলেন, প্রতিবাদ করেছেন আলেম ওলামারা। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে, ওলামারা প্রতিবাদ করেছে। কিন্তু আমাদের হৃদয়ে কিছু ব্যথা আছে, আজকে বলছি। আমাদের কিছু আক্ষেপ আছে, কিছু কষ্ট আছে, কিছু অনুযোগ আছে। সেটা হচ্ছে প্রতিবাদ আলেমরা কেন করবে, আপনারা চুপচাপ কেন? আরে প্রতিবাদ আলেমদের কথা করার কথা না, প্রতিবাদ করার কথা আপনাদের। কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না। আলেমের সন্তান তো কলা কলা রাসূলুল্লাহ পড়ে, কলা কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কেউ কেউ এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কেউ কেউ এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কেউ কেউ এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি চলতে থাকে, আলেমদের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলায়া মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আমি বলেছিলাম এই যুগে শয়তান কোরআন থেকে দূরে সরানোর যে নতুন পদ্ধতি গ্রহণ করেছে, সেটা বলছি বিধান বিধান ধরে ধরে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে গোটা কোরআনী শিক্ষা থেকে দূরে সরানোর চক্রান্ত। এর জন্য আমি কয়েকটা খুব সিম্পল উদাহরণ আপনাদের সামনে পেশ করে আমি শেষ করব। যেহেতু আমি বলেছি আমার ভাই, দোস্ত, বন্ধু অনেক দূরে যাবে, তাকে বসায় রেখে তাকে বিব্রত করা, কিছু বলতেও পারবে না, সইতেও পারবে না। কারণ ওই যে কিল তো আমি দিছিলাম, মনে আছে না? মনে আসেনি কথা? এখনো ডরায়, এখনো ডরায়। ছোটকালে যে কিল খাইছে এখনো ডরায়। তো এই জন্য কিছু বলবে না, কিন্তু আমার তো একটা মায়া আছে। আখের কিলাইছিস কত, এখন তো একটু মায়া করতে হয় নাকি? কর ছেড়া দিব ইনশাআল্লাহ। আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি। না, এটা একটা চালাকি। আমার সময় আমি আপনাকে দিয়ে দিলাম। কি চালাক
বলছি না যে আগে কিন্তু বুঝি না এত চালাক হবে, ওটাও তো বলছিলাম না, সব বলা হয়েছে। আপনি এখন কোনো ব্যাখ্যায় কাজ হবে না, মানুষ জানে আপনার চিনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে কোরআনী শিক্ষা থেকে দূরে সরানোর নতুন একটা চক্রান্ত। দেখেন, বাংলাদেশে যখন বিভিন্ন দিবসগুলো উদযাপিত হয়, জাতীয় 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, 15ই আগস্ট, এই জাতীয় দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়। একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো আছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজানো হয়, একটা ছোট্ট ছেলের মাথায় টুপি লাগায়া মুখে দাড়ি দিয়ে যুবক হুজুর সাজানো হয়। এরা অডিয়েন্স এবং বিচারকের সামনে যায়া অভিনয় করে দেখায় কি ওই ছোট্ট ছেলেটা ওই মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? যেটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ এইভাবে রাজাকারেরা আমার মা বোনদের ইজ্জত এইভাবে হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন, সিনেমা, নাটক, থিয়েটার যেগুলো হয়, দুইটা চরিত্র থাকে আপনাদের জানা, একটা নায়ক চরিত্র আর একটা ভিলেন গাদ্দার চরিত্র। নায়ক চরিত্র দিয়া সমাজের সব ভালো কাজগুলো দেখানো হয়, আর ভিলেন আর গাদ্দার চরিত্র দিয়া সমাজের সব উৎকৃষ্ট গল্পগুলো দেখানো হয়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেনকে সাজানো হচ্ছে, মুখে একটু দাড়ি লাগায়া দেয়, মাথায় একটা টুপি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 3, 2013-এর কথা আপনাদের মনে থাকার কথা। ফেব্রুয়ারি, ওই যে ঢাকার গণজাগরণ মঞ্চে, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে, মনে আছে? দেখেন, এই দাবির সপক্ষে বিপক্ষে কোনটাই আমাদের অবস্থান না, বরং আমাদের অবস্থান হচ্ছে এই দাবি তো নতুন। আমরা ইমানদাররা 1400 বছর থেকে এই দাবি জানায় আসছি, সব জালেমের বিচার চাই। কথা বলেন। ওই ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে, কারণ খুব কাছাকাছি আমার অবস্থান, 1.5 থেকে 2 কিলো। ওই সময়ের একদিনের কথা, আমার ঢাকার সায়েন্স ল্যাবরেটরি, আমার বাসা যেখানে, ওখানে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। উত্তর দিক থেকে আমার গন্তব্য, আমার বাসার দিকে দক্ষিণে, দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করবে। হ্যাঁ, দেখেন, আমি কারো গল্প শোনাচ্ছি না আপনাদেরকে, আই উইটনেস। কি বলবো এটা? কি বলে দোস্ত? আমি সাক্ষী না, চাক্ষুর সাক্ষী আমি। এই ওই মা এবং সন্তানের বেশভূষা, তাদের গেট আপ সেটআপ, তাদের সাজসজ্জা, তাদের পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে এসেছে। এতে আমার কোনো আপত্তির কথা না, কারণ এটা মায়ের দায়িত্ব, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করা, দেশপ্রেম জাগ্রত করা, এটা মায়েরই দায়িত্ব। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন তার সন্তানকে নিয়ে আমাকে ক্রস করবে, তখন মা তার সন্তানকে আমাকে দেখায় দেখায় শিখাইয়া দিচ্ছে বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, সে জেনেছে রাজাকার লুটেরাদের নাম, সে জেনেছে রাজাকার ধর্ষকার ডাকাতদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণীর মতো কিনা, হাট্টি মাটিম টিম, যারা মাঠে পারে ডিম, যাদের খাড়া দুটো সিংহ আছে, ডিমও পারে, এমন কোন অদ্ভুত প্রাণী কিনা বাচ্চাটা জানতো না। মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে, রাজাকার চেনো না, রাজাকার ওই দুষ্ট চরিত্র চেনো না, এই যে দাড়িওয়ালা টুপিওয়ালা, এরা হচ্ছে সেই দুষ্ট চরিত্র। দোস্ত, আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। 7ই মার্চের রেসকোর্স ময়দানের সেই তপ্ত ভাষণ, বঙ্গবন্ধুর আমাদেরকে আন্দোলিত করার সেই ভাষণ, স্বাধীনতার মহান ঘোষক সেদিন বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক ইনশাআল্লাহ বলে দেন, সেই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে আমরা বিশ্বাস করি না। দোস্ত, ওই মুক্তিযুদ্ধ জাদুঘর আছে আগারগাঁয়ে, সেখানে যায় দেখেন, ওই সময় যে সমস্ত রাজাকাররা ধরা পড়েছিল তাদের অধিকাংশের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই। বরং কয়েক বছর আগে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম, এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। যদি আমাদেরকে আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আমরা দেশ রক্ষার জন্য, মানচিত্র রক্ষার জন্য, দ্বীন আর শরিয়া রক্ষার জন্য আবারও যুদ্ধ করব, আবারও যুদ্ধ করব।
মোহতারাম হাজরিন, আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম যে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, মনে আছে না আপনাদের কথা? সেই বিচ্ছিন্ন করার পদ্ধতি কি তাও বলেছি। সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও। বান্দাকে কোরআন থেকে দূরে সরাইতে পারলেই শয়তান তার কাজে সফল হয়ে যাবে। শয়তান শয়তানের কাজ করবে, আমরা আমাদের কাজ করব, সব ছাড়বো, কোরআন ছাড়বো না ইনশাআল্লাহ। শাইখুল হিন্দের রুহানি সন্তানদের শাইখুল হিন্দের মতোই কথা বলতে হবে। ইংরেজদের নির্যাতনের মুখে শাইখুল হিন্দ বলেছিলেন, আয় শোন, এই শরীর থেকে এই কল্লা আলাদা করতে পারবি, কিন্তু এই সিনা থেকে কোরআনকে দূরে সরাইতে পারবি না, এই সিনা থেকে ঈমানকে বিচ্ছিন্ন করতে পারবি না। আমাদের কথা একটাই, আমাদের পয়গাম একটাই, এই শরীর থেকে আমার মাথা আলাদা করা যাবে, আমার বিবেকে বিধবা বানানো যাবে, আমার সন্তানকে এতিম বানানো যাবে, কিন্তু কোরআনী শিক্ষার বিষয়ে, দ্বীন রক্ষার ব্যাপারে, দেশের মানচিত্র, অখণ্ড মানচিত্রের ব্যাপারে আমরা সব ছাড়তে রাজি আছি। আমরা কল্লা দিতে জানি, আল্লাহ ছাড়তে জানি না। প্রস্তুত আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।